আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কেয়ারিং মায়েরা সব সময় একটা টেনশন নিয়ে থাকি আর সেটা দেখা যায় যে 6 মাসের পর থেকে বাচ্চাকে কোন ধরনের খাবার খাওয়ালে বাচ্চার জন্য খুব ভালো হবে, বাচ্চার ওজন বাড়বে, তার পাশাপাশি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, বাচ্চা মজা করে খাবে, বাচ্চার মুখে রুচি বাড়াতে এমনই একটি খাবার রেসিপি শেয়ার করছি। এই খাবারটি যখন 6 মাস থেকে কিন্তু আপনারা বাচ্চাকে চাইলে খাওয়াতে পারবেন। বাচ্চার মায়ের দুধের পাশাপাশি যখন বাড়তি খাবার দেওয়া হয় তখন মায়েরা কিন্তু টেনশনে থাকে যে বাচ্চাকে কোন ধরনের খাবার খাওয়ালে বাচ্চার জন্য সুবিধা হয়। তো বাচ্চাকে যদি খাবার খাওয়াতে হয় সেক্ষেত্রে আপনি এমন একটা খাবার নির্বাচন করতে পারেন, অর্থাৎ বাচ্চার জন্য রাখতে পারেন আপনি আপনার বাচ্চার সলিড খাবার হিসাবে। তো এখানে আমি নিয়েছি গাজর আর সেই সাথে নিয়েছি টমেটো। তো টমেটো বেশ বড় করেই কেটেছি, কেন কেটেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। মূলত এটা রান্নার সুবিধার জন্যই কিন্তু বড় করে কেটে নিয়েছি। আর এখানে আমি ব্যবহার করেছি শুধু ভাতের চাল। তো ভাতের চাল দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি, যেহেতু 6 মাস প্লাস থেকে এই খাবারটা বাচ্চারা খাবে, এই জন্য এখানে আমি ভাতের চালটা ব্যবহার করেছি। অবশ্যই ভাতের চালটা যেন সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। ভাত রান্না করলে যেমন ভাতের উপরে কিছু মার ওঠে বা আমরা যেটাই বলি না কেন, তো এই যে মারগুলো অবশ্যই ফেলে দিতে হবে। আর এরপরে আমি এখানে যখন আমার ভাতটা প্রায় 70% সিদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে আমি এখানে কেটে রাখা গাজর দিয়ে দিচ্ছি। টমেটো আরও কিছু সময় পরে ব্যবহার করব, কারণ অতিরিক্ত জাল করা সবজির থেকে পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যায়, যার কথা মাথায় রেখে কিন্তু আমি ধাপে ধাপে সবজিগুলো ব্যবহার করছি। তো যাই হোক, এখানে খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য, শুধু সুন্দর ফ্লেভার নয়, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এখানে আমি 2টো এলাচ ব্যবহার করেছি। আর তার পাশাপাশি যখন গাজর সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক সেই পর্যায়ে এসে কিন্তু আমি টমেটো দিয়েছি। টমেটো খুবই পাকা আর এটা কিন্তু আমার গাছের টমেটো, তো সেজন্য কিন্তু আরও মানে খুব আগ্রহ নিয়ে রান্নাটা করেছি। আর মাশাল্লাহ দেখতে পেয়েছেন একটা টমেটো কিন্তু বেশ বড় বড় সাইজের টমেটোগুলো, আর কালারটাও কিন্তু মাশাল্লাহ, এটা বাজারের কেনা নয়, এটা আমার গাছের টমেটো। তো যাই হোক, ভিডিওর বাইরে একটু আপনাদের সাথে কথা বললাম। তো এখানে কিন্তু আপনারা চাইলে গাছের হোক বা বাজার থেকে নিয়ে আসা টমেটো ব্যবহার করতে পারবেন। অবশ্যই চেষ্টা করবেন টমেটোর বিচিটা ফেলে দিয়ে তারপরে বাচ্চার খাবারে ব্যবহার করার জন্য। তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই টমেটো আর যে গাজর এটা খুব ভালোভাবে পিউরি করে নিয়েছি। তবে আপনি যদি বাচ্চাকে 6 মাসের পর থেকে এই খাবারটা খাওয়ান সেক্ষেত্রে একটু ব্লেন্ডার করেও নিতে পারেন, যেহেতু বাচ্চার এই সময় দাঁত ওঠে না, তো যেন খেতে সমস্যা না হয় এই কারণে আপনি চাইলে, যদি আপনি চান যে বাচ্চার দীর্ঘ সময় পেট ভরা থাকবে বা বাচ্চার ওজনটা একটু বাড়বে, সেক্ষেত্রে আপনি কিন্তু এভাবে ভাতের চাল দিয়ে রান্না করে তার সাথে আপনি এভাবে কিন্তু গাজর টমেটো মিশিয়ে দিতে পারেন। এছাড়া সাবুদানা দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো এই পর্যায়ে এসে কিন্তু আমি যে ভাতটা কিন্তু একটু পিউরি করে নিয়েছি, যেন বাচ্চা খুব সহজেই খেতে পারে। আপনারা চাইলে ভাত, গাজর, টমেটো একসাথে পিউরিটাও কিন্তু তৈরি করে নিতে পারেন, মূলত ব্লেন্ডারের মাধ্যমে, যেন বাচ্চা খুব সহজেই খেতে পারে। এখানে আপনারা চাইলে কিন্তু গাজর টমেটো শুধু আলাদা করে পিউরি করেও খাওয়াতে পারেন। এতে বাচ্চার বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, বাচ্চার হাড় মজবুত হবে, চোখে যে একটা ভালো স্বাস্থ্য বৃদ্ধি হবে। তো এর পাশাপাশি কিন্তু গাজর টমেটোতে বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে বাচ্চাদের জন্য। তো সবসময় বাচ্চার ত্বক সুন্দর রাখতেও কিন্তু গাজর টমেটোর অনেক ভূমিকা রয়েছে। এটা যেহেতু ভিটামিন সি সমৃদ্ধ একটি খাবার, তো এটা কিন্তু বাচ্চার মুখে রুচি বাড়াতেও সাহায্য করবে, বাচ্চার সর্দি কাশির মতো সমস্যাকে দূরে রাখবে। তো চেষ্টা করবেন আপনারা এভাবে বাচ্চাকে 6 মাসের পর থেকে কোনো মশলা ছাড়াই একটি খাবার তৈরি করে খাওয়াতে। আর এই খাবার কিন্তু বাচ্চার ওজন বাড়াতে কাজ করবে জাদুর মতো। তো যাই হোক, এখানে আমি 1 চামচ ঘি ব্যবহার করেছি।
নিয়েছি। ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, বাচ্চার ওজন বাড়ায়, তাছাড়া কিন্তু বাচ্চাকে কোনো কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। 6 মাসের পর থেকে আপনি আপনার বাচ্চাকে এই ধরনের খাবার খাওয়াতে পারবেন।